যখন দেখবেন আপনার কবুতর খড়কুটো টানতেছে কবুতর খোপের মধ্যে, তখনই কিন্তু ভালোভাবে কবুতরের খোপটি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন এবং যদি পারেন অবশ্যই জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দেবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সোনার খামার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কি কারণে কবুতরের ডিম ফোটে না এবং এর করণীয় কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, ভিডিওটি যারা নতুন কবুতর পালন শুরু করতেছেন এবং কবুতর পালন না করতেছেন, ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি যে এই সমস্যাগুলো আপনাদের আর ভবিষ্যতে এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবার স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যারা নতুন কবুতর পালন শুরু করার চিন্তাভাবনা করতেছি, তারা সর্বপ্রথম কবুতরের প্রতি যতটা ভালোবাসা থাকে, কবুতর কেনার পর কয়েকদিন যাওয়ার পর তাদের প্রতি কবুতরের প্রতি ওই মায়াটা কেটে যায়। তাই আগে সর্বপ্রথম আপনাকে বিষয়টি খেয়াল রাখতে হবে, কবুতরকে আপনি শুরুর দিন থেকে কবুতর পালনের শেষ দিন পর্যন্ত কবুতরের প্রতি আপনার ভালোবাসা একই রকম থাকতে হবে। তো অনেকে আমরা করে কি, কবুতর কিনে নিয়ে আসার পরে কবুতর খোপগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি। তো অনেকে আমরা করি কি, কবুতর কিনে নিয়ে আসার পরে কবুতর আগে অবশ্যই যখন দেখবেন আপনার কবুতর খড়কুটো টানতেছে কবুতর খোপের মধ্যে, তখনই কিন্তু ভালোভাবে কবুতরের খোপটি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন এবং যদি পারেন অবশ্যই জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দেবেন। তাহলে কবুতরের বাচ্চাগুলো অবশ্যই তাহলে আর কোনো রোগ জীবাণুতে আক্রান্ত হবে না। অনেক সময় দেখা যায় যে যেহেতু গ্রীষ্মের সময় অনেক প্রচণ্ড গরম পড়ে, যার ফলে আমরা মানুষরাও গরমের ফলে কিন্তু ক্লান্ত হয়ে পড়ে। আর তারা হচ্ছে তো পাখি, তারা বা ক্লান্ত হবে না কেন? তাই অবশ্যই গ্রীষ্মের সময় কবুতরকে অনেক কবুতর পালকরা আছেন গ্রীষ্মের সময় প্রচণ্ড রোদের মধ্যে কবুতরকে উড়াউড়ি করেন, প্রচণ্ড রকম উড়ান, যার কারণে কবুতর কিন্তু খুব সহজে হাঁপিয়ে যায়। গ্রীষ্মকাল তাই খুবই গরম পড়তেছে, তাই এমনি তো কবুতর কিন্তু হাঁপিয়ে যায়। তাই কবুতরকে এমন স্থানে সেট আপ করবেন যার কারণে গ্রীষ্মের সময় প্রচণ্ড আলো বাতাস প্রবেশ করে, অতটা রোদ যাতে কবুতরের খোপের উপর না পড়ে, এই বিষয়টি কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো গ্রীষ্মের সময় অবশ্যই কবুতরকে ঠান্ডা পানি দিতে হবে এবং দেখা যায় যে অনেকে প্লাস্টিকের বাটির মধ্যে পানি দেন, তখন কিন্তু পানিগুলো খুবই গরম হয়ে যায়, যেহেতু প্রচণ্ড রোদ পড়ে। তাই কবুতরের যে বাটির মধ্যে পানি দেন সেক্ষেত্রে কিন্তু বাটিটাও কিন্তু খুব গরম হয়ে পানিগুলো খুব গরম হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু কবুতরকে অবশ্যই ঠান্ডা পানি দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু মাটির যে পাত্রগুলো রয়েছে ওই পাত্রগুলোতে পানি দিলে সারাদিনই কিন্তু ঠান্ডা থাকবে এবং দুপুরের সময় অবশ্যই পানিগুলো চেঞ্জ করে দিয়ে আবার নতুন পানি দেবেন। গ্রাম অঞ্চলে অনেকে কবুতর পালন করে, এমনকি শহরে অনেকে আছে। আমি আমার পার্শ্ববর্তী বাসার আশেপাশে ঘুরে দেখেছি যে অনেকে কবুতর পালন করেন, কবুতরকে শুধুমাত্র চাউল এবং ভাত দিয়ে কবুতর পালন করেন। কবুতর থেকে যদি ভালো মানসম্মত খাবারে যদি না পায় তাহলে তাদের থেকে আপনি ভালো রেজাল্ট কীভাবে পাবেন, তাদের থেকে ভালো ডিম বাচ্চা কীভাবে পাবেন, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। মানুষ আপনার যেরকম প্রতি সপ্তাহে ভিটামিন জাতীয় যে সকল মাছ মাংস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিটামিন জাতীয় খাবার প্রয়োজন, সেই ক্ষেত্রে কবুতরেরও আপনি যে সুষম মাত্রায় তাদেরকে খাবার দিলে ইনশাল্লাহ তাদের থেকে ভালো ডিম বাচ্চা পাবেন। আপনি যদি কবুতর থেকে ভালো ডিম বাচ্চা পেতে চান তাহলে কবুতরকে সুষম মাত্রায় খাওয়ার কোনো বিকল্প নেই। এবং অনেকে আছে ভিটামিন কোর্স করেন না কবুতরের, এটা হচ্ছে আপনাদের সর্বপ্রথম ভুল। এই ভুলটা অবশ্যই আপনারা শুধরিয়ে নেবেন। ভিটামিন জাতীয় কোর্স যেগুলো আছে এগুলো অবশ্যই মাসিক কোর্স করাবেন, তাহলে কবুতরের সবসময় ডিম বাচ্চা পাবেন। এবং গ্রিট খাওয়ান না, অনেকে অবশ্যই গ্রিট খাওয়াবেন। গ্রিটের সাথে মিনারেলস, ব্লক, ক্যাটেল ফিশ এগুলো অবশ্যই সংযুক্ত করে অবশ্যই খাওয়াবেন। এবং ইউটিউবে অনেক কীভাবে গ্রিট তৈরি করতে হয় এই বিষয়ে অনেক ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। খাবার থেকে সবসময় ভিটামিন যে পুষ্টি চাহিদা, এই চাহিদা সবসময় পাওয়া যায় না। সেক্ষেত্রে ভিটামিন কোর্সগুলো করালে এই সমস্যাটাই সমাধান হয়ে যাবে। আর অবশ্যই 40 থেকে 50 দিন পর কৃমিনাশক যে ওষুধগুলো আছে এগুলো করাবেন। সেক্ষেত্রে অ্যাভিনেক্স কিন্তু ভালোই উপকার পাওয়া যায়। সেক্ষেত্রে অ্যাভিনেক্স খাওয়াতে পারেন প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে। অনেক সময় আমরা কী করি, কবুতর যখন ডিম দিয়েছে
তখন কিন্তু কবুতরে ডিম দেওয়ার পরে কিন্তু কবুতরের ডিমের মধ্যে বসে, এবং কি দেখা যায় যে অনেক সময় আমরা যখন পানিগুলো দিয়ে থাকি খাওয়ার জন্য, ওই পানিতে কিন্তু গোসল করে পরে কিন্তু সরাসরি কবুতর গিয়ে ডিমের মধ্যে তা দেয়, তখনও কিন্তু কবুতরে ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই অবশ্যই খেয়াল রাখবেন কবুতর কখনও গোসল করে কবুতর তা দেয় কি না, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন, যাতে কোনো রকম গোসল না করে গিয়ে কবুতর ডিমের মধ্যে না বসে। এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। এবং ডিম দেওয়ার পর কিন্তু কোনোভাবে কবুতরকে আপনি গোসল করতে দিবেন না, সেক্ষেত্রে আপনার কবুতরের ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং অনেক সময় বৃষ্টির সময় হয় কি, কবুতরগুলো বৃষ্টিতে ভিজে গিয়েও কিন্তু ডিমের মধ্যে গিয়ে তা দিতে যায়। এই সময় কিন্তু অবশ্যই কবুতরের বৃষ্টিতে যেন কবুতরগুলো ন ভিজে কোনোভাবে, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবে। অনেক সময় বৃষ্টির সময় দেখা যায় যে কবুতরের খোপের উপরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় বা বৃষ্টির পানি এসে পড়ে, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। কোনোভাবে যাতে আপনার কবুতরের খোপের মধ্যে পানি এসে কোনোভাবে বৃষ্টির পানি এসে নো লাগতে পারে, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। এবং এইভাবে কবুতরের খোপ সেট আপ করবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এই সমস্যাটি থেকে সমাধান পাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কবুতরের রিলেটেড কোনো ভিডিও যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের মাঝে তৈরি করব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরও নতুন নতুন ভিডিও। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত।